বলে মা এখানেই শেষ না, আমি যখন কুয়ার পাশে যাই পানি আনার জন্য, তো কুয়ার পানিগুলো আমি আজ পর্যন্ত পেটে আসার পর থেকে মা এই মুহূর্ত পর্যন্ত একদিনও আমি রশি দিয়া পানি উঠাই নাই। আমি কুয়ার পাশে যাইতে দেরি, মা পানিগুলো উঠলে উপরে উঠতে দেরি করে না, আর কলকল শব্দ করতে থাকে, পানিগুলো যেন বলতে থাকে আমেনা বেজ্জত করে দিলি আমাদেরকে, তুই দুজাহানের বাদশাকে নিয়ে আসলি কেন, তুই আমাদেরকে হুকুম করতি আমরা বাড়িতে যে ভরে দিয়ে আসতাম, নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে, তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি কুয়ার পানি নিচে যাবে না আমেনা, আমরা তোর পানি ভরা দিয়ে আসবো, তোর পানি বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো, তোর পায়ে পড়ি তুই এখান থেকে যাস না যতক্ষণ পর্যন্ত আমাদের পানি ভরা না হয়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যার অস্তিত্ব লাভ হইতে দেরি হয়, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় না, উনি আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য, নাহলে ওনার আসার কোনো উদ্দেশ্য ছিল না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এটা তো মার পেটের, আমি তো সামান্য আপনাদেরকে বললাম, মার পেটের থেকে যখন দুনিয়ায় আসতেছে, শুধু মার পেটে 10 মাস থাকাকালীন যা ঘটছে, আমেনার যা রেওয়ায়েত আছে, ওগুলো বর্ণনা করলে রাত কেন আমার জীবন শেষ হয়ে যাবে। যে কি ঘটছে, কি অলৌকিক জিনিস ঘটছে, কি ঘটছে, সুঘ্রাণই সুঘ্রাণ, আমেনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হতেছে, হবে না কেন? দুজাহানের শুধু বাদশা, হায় হায় হায়।